চ্যানেলের নাম বাউল গানের জলসা। এই জায়গায় বসে আমার গুরুজি যখন গান করলেন সবার মাঝে একটা ভাবের উদয় হয়েছিল। আমি একটা জিনিস এই জায়গায় বসে বসে লক্ষ্য করলাম, এই ভাবুকের ভাব দেখে, ভাবুকের কান্না দেখে অনেক মানুষ ওই জায়গায় বসে বসে হাসছে। আমি তাদেরকে খারাপ কোনো কিছু বলবো না, কিন্তু একটা কথা বলি দরদি, আজকে এই জায়গায় এসে ভাবুকের কান্না দেখে, ভাব দেখে আপনারা যারা হেসে গেলেন, আপনাদের জীবনেও একদিন এই দিনটা আসে যেদিন আপনারা ওইভাবে কান্না করবেন। কারণ মানুষের জীবনে চিরটাকাল হাসি থাকে না। পালাগুরু আর ভক্ত আমি অন্য কাউকে বলি না, নিজেকেই বলি। আমার মতো অনেক লোক আছে যারা মরার ভয়ে মুরিদ পড়ে, বায়াত গ্রহণ করে। সমাজে কিছু কিছু লোকের কাছে শুনে বায়াত না পড়লে নবী সাফায়াত করবে না, এজন্য বায়াত পড়ে, কিন্তু কোনোদিন দয়াল বাড়ি যায় না। যায় অনেক দিন পরে, 4 বছর হোক 5 বছর হোক। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আর যিনি চা দিতেছেন আপনি এক জায়গায় বসে দেন, আর এখন না দেওয়াটাই ভালো আমার মনে হয়। দেখবেন ওই লোক যখন তার কিছু টাকা পয়সা হয়, ওই টাকা পয়সার বলে বাজার থেকে 1 লাখ বা 2 লাখ টাকা দিয়ে একটা গরু বা মহিষ কিনে নিয়ে আইসা এটারে সুন্দরভাবে সাজায়, গলায় কত ফুলের মালা দিয়া ব্র্যান্ড পার্টি বাজাইতে বাজাইতে দয়াল বাড়ি যায়। যায় না? এরকম আছে না বাবা? অনেকেই জিজ্ঞেস করে এতদিন দয়াল বাড়ি যাও নাই? বলে যাওয়ার একটা মন ছিল না, এখন যাইতেছি, মানে মানুষকে দেখাইতেছে এত টাকাতে গরু কিনছে, এটা ভালো, নিয়ে যাক। নিয়ে গেল দয়ালের দরবারে, আমার গরিবুল্লার দরবারে। গরু মহিষ বোবা জিনিস না, তার জন্মটা তো পশু কোলে নাকি বাবা? আচ্ছা, একটা জিনিস কি চিন্তা করে দেখছি, যার এত টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসলাম, এটারে সুন্দরভাবে সাজাইয়া আমি আমার দয়ালের দরবারে নিয়ে কুরবানি করে দিলাম, ও তো মানুষের সেবায় লাগলো। আমার মানব জন্মের হইল কি? ওর জন্মটা তো পশুকুলে, ও পশুকুলে জন্ম নিয়ে ওর জন্মটা ধন্য করলো মুর্শিদের দরবারে কুরবানি হইয়া। আমার মানব জন্মের কি হইল? আমি তো একটা বারের জন্য আমি আমার দয়ালের দরবারে কুরবানি হতে পারলাম না, মুর্শিদের সেবাই লাগলাম না। আমি আমার গরিবুল্লার দরবারে, আমার মেহের চাঁদের দরবারে, আমার বৈরা বুড়ির দরবারে তো আমি সেবাই লাগলাম না। কি হলো এই মানুষগুলো জন্ম নিয়ে? ভাবুক কবি বিজয় দাস বলছে, আমায় মানব কুলে জন্ম দিয়ে গুরু গো কেন বা ভাবে পাঠালে, এই জন্মটা তো আমার গেল বিফলে। আর সাইজি লালন বলছে, নইলে মোর দশা কি এমনই হয়,
দয়াল গো, আমি ওই চরণে তোমার দাসের যোগ্য নই। আমি প্রেম করে গেলাম লোক সমাজে দেখানোর জন্য, প্রকৃতপক্ষে দয়ালকে একটা বারের জন্য ভালোবাসতে পারলাম না। প্রেম করছিল কারা? যেই প্রেমের কথা এখনো ইতিহাসের পাতায় লেখা আছে। প্রেম করছিল আমার বরিয়াবর তুলা চাঁদের সাথে, নাইকান বাড়ির ভ্রমর পাগলা। প্রেম করছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম করছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। প্রেম করছিল আপনাদের এই নাগরপুরের ঠান্ডু সর্দার আমার কালুসা বাবার সাথে। আর প্রেম করছিল নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির কুরসু। প্রেম করলে দয়ালের সাথে এরকম প্রেম করতে হয়, নিজের জীবনের চাইতে বেশি ভালো দয়ালকে বাসতে হয়। কোনো একদিন কোনো এক কারণে নিজামুদ্দিন আউলিয়া আমির খরসুকে ডাক দিয়ে বলতেছে, আমির রে, আগামীকাল থেকে তুই আর আমার দরবারে আসিস না। বাজান, আল্লাহর হুকুম পালন করা তো ফরজ, নবীর হুকুম পালন করা সুন্নাত, যার যার দয়ালের হুকুম পালন করা ফরজ। মুর্শিদ হুকুম দিয়েছে, কোনো কথা বলে নাই, মাথাটা নিচুর দিকে দিয়া দরবার থেকে বাইর হয়ে গেছে। 3 দিন 3 রাত চলে গেছে। যে যারে ভালোবাসে বাবা, এক মুহূর্ত না দেখলে থাকা যায় না। বারবার শুধু তার কথাটাই মনে পড়ে, তার ছবিটাই সামনে আসে। আমির খুরসুরও ভালো লাগে না, নিজামুদ্দিন আউলিয়ারও ভালো লাগে না। আবার নিজামুদ্দিন আউলিয়া ছিল একজন গান প্রেমিক লোক, গানকে ভালোবাসত। আর আমির খুরসু তারে গান শোনাইতো। আমির খুরসু যাওয়ার পরে তারে কেউ গান শোনায় না, গান শোনার জন্য পাগল হয়ে গেছে। ভক্তদের ডাক দিয়ে বলতেছে, ভক্তরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমার একটু গান শোনাইতে পারো? আমার বড় গান শুনতে মন চাচ্ছে। কেউ তো গান জানে না। অবশেষে একটা কাওয়ালি দল নিয়ে আসছে ভাড়া কইরা দয়ালকে গান শোনানোর জন্য। কাওয়ালি দল গান করে, নিজামুদ্দিন আউলিয়া দিতে দিতে সমস্ত কিছু দিয়ে দিছে। অবশেষে পায়ের এক জোড়া খরম, যার অনেক দাম, বাজারে বিক্রি করলে ওই খরম জোড়াও দিয়ে দিছে। রাত শেষ, গানও শেষ। কাওয়ালি দল খরম জোড়া নিয়ে আমির খুরসুর ঘরের পিছন দিয়া যায়। আমার গরিবুল্লাহর ভক্ত যারা, দয়ালের গায়ের সুগ্রামটা অতি চেনা থাকে বাবা। যখন এই কাওয়ালি দল খরম জোড়া নিয়ে ঘরের পিছন দিয়া যায়, হঠাৎ করে আমির খুরসুর নাকের মধ্যে দয়ালের গায়ের একটা সুগ্রাম চলে গেছে। ডাক দিছে, কে গো, যাও তোমরা এই পথ দিয়া, একটু দাঁড়াও। বলে, আমরা কাওয়ালি দল। বলে, একটু দাঁড়াও, একটু কথা আছে। আয়শা জিজ্ঞেস করতেছে, ও ভাই, তোমরা কোথায় গিয়েছিলে? কাওয়ালি দল বলে, আমরা আউলিয়ার দরবারে গিয়েছিলাম গান শোনানোর জন্য। আমির খুরসু দুইটা চোখের পানি ছাইড়া দিয়ে কই, ভাই গো, তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? আমার কেন না জানি মনে হইতেছে আমার দয়ালের কোনো জিনিস তোমাদের কাছে আছে। কাওয়ালি দল বলে, আমাদের কাছে আউলিয়ার কোনো জিনিস আছে, এটা তুমি কেমনে বুঝলা? আমির খুরসু কয়, ভাই, আমি যে কেমনে বুঝলাম তা তোমরা বুঝবা না। তোমরা তো কাউরে ভালোবাসো নাই, তোমরা বুঝবা না। আছে কিনা সেটা বলো। বলে, আছে এক জোড়া খরম। খরম জোড়া আমারে দিয়ে যাবা? কাওয়ালি দল বলছিল, দিতে পারি যদি টাকা দাও, টাকার বিনিময়ে দেব। আমির খুরসু কইছিল, ভাই, আমার কাছে তো কোনো অর্থ নাই, কোনো টাকা নাই, আমি কি দেব তোমাদেরকে? কাওয়ালি দল কইছিল, তাহলে দিতে পারবো না। চলে যাবে এমন সময় আবার পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছে, ভাই, একটা উপায় আছে। বলে, কি উপায়? আমির খুরসু জোর হাত করে বলতেছে, ভাই, টাকা পয়সা অর্থ কোনোটাই আমার কাছে নাই,
আমার শুধু একটু আছে, আমার এই বাড়ি ভিটা জমিটুকু। ও ভাই, এই জমি তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমার দয়ালের খরম জোর আমার দিয়ে যাও। আমি জমি জমা কোনো কিছু চাই না। আমি শুধু আমার গরিবুল্লাহ চান, আমার বইরা মুড়ি, আমার মেহের চান, আজগর চানকে চাই, আমি কিছু চাই না। জমির বিনিময়ে খরম জোড়া রেখে দিছে। খরম জোড়া বুকে নিয়া মনে মনে করে আজকে খরমের উসিলা করে হইলে একটা নজর আমি আমার দয়াল রে দেখবো। আমি অনেক দিন হয় আমার দয়াল রে দেখি না, খরমের উসিলা করে হইলেও দেখবো। খরম জোড়া বুকে নিয়ে দরবারের দিকে রওনা দিছে। এদিকে আকাশে মেঘাচ্ছন্ন ঝড় বৃষ্টি হচ্ছে। আউলিয়া সবাইকে ডাক দিয়া বলতেছে, ভক্তরা সমস্ত গেট বন্ধ করে দাও, কেউ যেন বাহিরে যেয়ে বিপদে না পড়ে। গেট বন্ধ। আমির খুরশু যায়া দেখে দরবারে ঢোকার মতো একটা গেটও খোলা নাই। ঘুরতে লাগলো, কোথাও পায় না। অবশেষে দেখে একটা নর্দমার ড্রেন, ময়লা আবর্জনা বের হয়, এইটা ছাড়া কোনো রাস্তা নাই। মনে মনে কয়, আজকে আমি ড্রেন দিয়েই চলে যাব, তারপরেও একটা নজর আমি আমার আউলিয়া দেখব। দয়ালকে কতটা ভালোবাসলে এরকম করা যায়। ড্রেনের ভিতর দিয়ে যখন মাথাটা ঢুকাইয়া দিছে, পিঠ অব্দি যাই, আর সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, আটকে গেছে। পানিতে দরবার ভরে গেছে, দৌড়ে গেছে বাজান, পানিতে দরবার ভরে গেল। আউলিয়া ডাক দিয়ে কইতেছে, হয়তো কোনো আবর্জনা পড়ছে, কোনো কুকুর পড়ছে, মরা কুকুর, ড্রেনটারে পরিষ্কার করো। দয়ালের আদেশ পাইয়া একটা বাঁশ নিয়া যখন ড্রেনটার ভিতরে একটা ঘা মারছে, আমি খুরজুর বুকের মধ্যে লাগছে। চিৎকার দিয়া কই, বাজান ও আমার ভবপারের কান্দারি নিদানিকালের সাথী, ও আমার বাজান নিজামুদ্দিন আউলিয়া, ও আমার গরিবুল্লাহ চান, হয়তো আমি চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তাতে আমার দুঃখ নাই, কিন্তু যাওয়ার আগে যেন একটা নজর তোমার দেখা যাইতে পারি, আর কিছু চাই না। আবার যখন একটা ঘা মারছে, আমির খুরজুর মস্তকের মধ্যে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। পানিতে রক্ত ভরে গেছে, দৌড়ে গেছে বাজান, পানিতে রক্ত দেখা যায়। বলে, কি করছো? বাইরে যাইয়া কুকুরটার টাইনা বের করো। তরিকার বাইরে যখন বাহিরে আসছে, আয়সা দেখে মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়। পা ধরে যখন টান দিছে, লক্ষ্য করে দেখে ওই জায়গায় অন্য কেউ নাই, তাদের তরিকার ভাই আমির খুরশু। তরিকার ভাইয়েরা চিৎকার দিয়া কইছিল, বাজান তুমি না বলেছিলে মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী, যার যার তরিকার ভাই হবে নিদানিকালের সাথী। ও বাজান, আমরা তো নিজের হাতে সেই নিদানিকালের সাথী তরিকার ভাইকে মেরে ফেললাম, এখন তো আমি ভাই হারার সাথী হারা হয়ে গেলাম। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, হবে মায়ে জানে মায়ের জ্বালা, তরিকার ভাই গোলা মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, হবে তরিকার ভাই গলার মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, ভাবে মনে বুঝে না। ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাই সালনা, ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা মনে বুঝে না। ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাই সালনা, ওরে তরিকার ভাই গলার মালা রে, হবে তরিকার ভাই গলার মালা রে, আরে বুকে নিলে জুড়াই জ্বালা রে, তরিকার ভাই গলার মালা
আছে বাজান, এই জায়গায় অন্য কেউ নাই, আমাদের তরিকার ভাই আমির করছে। বাবাজান, দয়ালকে ভালোবাসলে এরকম বাসতে হয়, এদেরকেই ভালোবাসা বলে। একটা বারও চিন্তা করলাম না আমার মুর্শিদি বিনে, আমার গরিবুল্লাহ চানে বিনে, আমার মেহের চান, আমার বৈরা বুড়ি বিনে তো ভক্তের কোনো গতি নাই। ওরে তুমি বিনে, তুমি বিনে কে আছে এ আমার রে দয়া, তুমি হাই গো বিনে, ওরে বান্ধব তুমি হাই গো বিনে। নাই মোর মাতা, আরে নাই মোর পিতা, গরিবুল্লাহ চারে নাইকা জোরা রে ভাইও। নাই মোর মাতা, নাই মোর পিতা, ওরে আমার নাইকা দুরারে ভাইও। নাই মোর মাতায় আমার, নাই মোর পিতা, দয়াল আমার নাইকা জোরা রে ভাই, ওরে আমার এমন ভব নাই রে। গরিবুল্লাহ চানকে লইব ও খবর রে দয়াল তুমি রে বিনে। ওরে তুমি বিনে, তুমি বিনে কে আছে এ আমার রে বান্ধব, তুমি হাই গো বিনে, ওরে দয়াল তুমি হাই গো বিনে। আমার ভিতরে লাই গাছে দয়াল হারার আগুন রে, আমার আগুন নিবে না, জ্বালা জোড়া না রে। ওরে আমার ভিতরে লাইগাছে আগুন রে, আমার আগুন ওরে নিবে না, জ্বালা জুড়ায় না রে। করে ভাবে মুর্শিদ হারা ভক্তা যারা গো এই জগতে, সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জোড়ায়। জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে ভাবে বাবা হারা সন্তান যারা গো এই জগতে, সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ভাবে বাবা ডাক যে মধু ডাক রে, আরে
জ্বালা জোড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে এভাবে মাহারা কান যারা পাবে সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জগতে মা ডাকছে কি মধুর ডাক করে আমার মতো যারে গেল রাইয়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আজ আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে গরিব লাচা এমনই বান্ধব নাই রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে এই জগতে যার হারাইছে সেই তো জানে জ্বালা অন্য কি তাই বুঝে রে আমার জ্বালা জোড়ায় জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জগতে দয়াল ডাকছে মধুর একটা ডাক করে সারে গেল রাইয়া রে আমার জ্বালা জোড়ায় জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জগতে বাবার মতো এত আদর ভাবে আর তো কেউ করে না রে আমার জ্বালা জোড়ায় জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে এই জগতে মায়ের মতো নাই তো রতি আমি দেখিলাম জগৎ ঘুরে রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে বেলা হরিদ রিয়ার মাঝে গরিবুল্লাহ চান ভাইসা চলে রে পালা ভেলা হইয়ার মাঝে দয়াল চালে বাইশা চলে রে পালা মেহের চান এলাহরি রিয়ার মাঝে বাজান আমার ভাইসা চলে রে দয়াল চাঁদ কত দিনে লাল চাঁদ রে গরিবুল্লাহ চাঁদলা
চান খেয়া ঘাটে রে পারে আর হইবার গেলাম রে আমি ওরে গেলাম খেয়া ঘাটে রে পারে পার হইবা গেলাম আমি বৈরা বড়ি খেয়া ঘাটে রে মেহের চালামি ঘাটি মাঝির নাম জানি না রে দরদিরে ডাক দিব ও কি বলে রে দয়াল তুমি রে বিনে ওরে তুমি বিনে কে আছে রে দয়াল তুমি হাই গো বিনে ওরে দয়াল তুমি হাই গো বিনে তিরান জং গলার মাঝে দয়াল আমি বান্ধা ছিলাম রে ঘর গলার মাঝে দয়াল আমি বান্দা ছিলাম রে ঘর গরিবুল্লাহ চান তিরান জং গলার মাঝে মেহের চান আমি বান্ধা